দেখুন বন্ধুরা, গরম ভাতের সঙ্গে এই নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। দেখুন কত বড় একটা রুই মাছ পুকুর থেকে সবে ধরে নিয়ে আসা হয়েছে। এই রুই মাছ দিয়ে ফুলকপি আলুর পাতলা ঝোল হবে। আপনারা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। এবার মাছটা কেটে নেব। জ্যান্ত মাছের কালারটা দেখলেই বোঝা যায়, ওটা বের করে নেব। মাছটা এবার ভালো করে ধুয়ে নেব। এইভাবে আলু কেটে নিচ্ছি। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবো মাছটা। হলুদ দিয়ে দেবো, ভালো করে মাছটা মাখিয়ে নেবো। গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টিয়ে দেবো। এরকম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। মাছ ভাজা তেলের মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। টুকরো করে ফুলকপি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আলু আর ফুলকপি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আদা বাটা দিয়ে দেবো, জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো, টমেটোর পেস্ট দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4টে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেবো। মিনিট হয়ে গেছে, এবার খুলে নেব ঢাকনাটা, নাড়াচাড়া করে দেবো। নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঝোলটা বসলে আরো ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এই জ্যান্ত মাছের ঝোল খেতে অসাধারণ লাগে।
ভেতরটা কত সুন্দর ঝোল ঢুকেছে। দেখুন বন্ধুরা, মাছটার ভেতরটা কত সুন্দর। খেয়ে দেখবো রান্নাটা কেমন হয়েছে। দারুণ হয়েছে। শীতের দুপুরে এরকম জ্যান্ত মাছের ঝোল হলে আর কিছু লাগে বন্ধুরা? আপনারাই বলেন। কাউকে যদি এই জ্যান্ত মাছের ঝোল করে খাবেন, তারা খুব সুনাম করবে আপনার। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটাকে প্রচুর শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এখানে আজকে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুই মাছের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখানে আজকের মতো ভিডিওটা শেষ করলাম।